এই তোমরা তো সবাই বসে আছেন, তোমার কি কারো কোনো কাজ কাম আছে নাকি? না না না, আমার কোনো কাজ কাম নাই। না না, আমার কোনো কাজ কাম নাই। না, আমার কোনো কাজ কাম নাই, আমি কাজ সব শেষ করে যাচ্ছি। কাজ যদি কারোই নাই, চল তো আমার ধানের কাম একটু আছে, কামটা করে দিয়ে আসি। ওরে, আমার তো মনে ছিল না, ঘাস কাটার লাগবে, ঘাস না কাটলে আবার গরুরা না গিয়া থাকবে। ওরে, বেলা তো শেষ হয়ে যাচ্ছে, আমার তো বাজার লাগবে, আমার তো মনেই নাই। হ্যাঁ হ্যাঁ আব্বা, হ্যাঁ আমি আসতেছি, দাঁড়াও। তাইলে আর কি, আমার তো আর একা একা ধানের কাজ করা সম্ভব না, মনও বসিবে না। আর বেলাও শেষ হয়ে যেতেছে, দেখি একটু মাল খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। ওরে, আমার তো মনে নেই, সকালে গুড়া আর জবা সহ কাটি দিয়ে আসছি, ঘাস পরে কাটলেও। হ্যাঁ, তুই লাইন কর, লাইন কর। হ্যালো আব্বা, একটু পরে আসলে যে হবে, এটা তুমি আগে কবা না? আচ্ছা, আমি পরে যাবনি। যে মাল খাওয়ার কথা বলে নাকি, আগে হাটে তো বাজার করছি, হাটে তো না করলে সমস্যা নেই। এই বন্ধু, আমি ফিরে আছি। এই মিয়া ভাই, 750 আছে নাকি? কত টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আবার মানুষের সামনে খুলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। 5 টাকা কয়েনটা তো কোথায় গেল? একটু বিড়ি খেতে চাইলাম, বিড়ি খাওয়া তো হইল না। আরে শালার, ফোনে টাকাটা হলাত করলাম, ওইটা তো শেষ হয়ে গেল। এখন এমবি নেবো কি দিয়া? তাইলে আর কি, তোমার তো কারো টাকা টুকা দিবেন না, মোট কটা টাকা আছে, মুই এই টাকা দিয়ে আনি খাও, তোমার তো আর খাওয়া দরকার নাই। তাইলে শুধুমাত্র টাকা আর নারীর কারণে এরকম হাজার বন্ধুত্ব আজকে নষ্ট হয়ে গেল। এরকম শুনিয়ে শুনিয়ে ইমোশনাল ডায়লগ দেওয়ার কোনো মানে হয় না। আমি তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো কি জন্যে? যা বলতেছি সব বাস্তবতা। আমার টাকা নেই বলে বন্ধু তুইও গেলি চলে। আমি টাকা দেখে কাউকে আপন হবি না, কিছু লোক টাকার কারণে বদলে গেছে, তাদের চেহারাটাও আমার মনে আছে। এই, তুই মোবাইলটা সোজা করি নে, তুই যে আমাকে দেখে এইসব কথা বললি, এটা তো আমি বুঝতে পারছি। ওই এখন টাকা দেওয়ার বেলা কাহো নাই, আর এখন কাজও কারো নাই, তো চল আমার কাছে যে টাকা আছে ওইটা দিয়ে কিনিয়া সবাই মিলে ভাগ করে খামো। তো চল, গাড়ির তেল আছে তো না? তেলও নাই। মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, হবে দেখা যাবে কাল সকালে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি আমার মোবাইলটা কই গেল রে? দাঁড়া, মোবাইলটা ফোন দেই।
কি রে, মোবাইলে ফোন ঢুকছে না কেন রে আমার রে? আরেকবার দেই তো। কি রে, আবার ফোনটা বন্ধ দেখাচ্ছে। কে জানি পায়া ফোনটা মাইরা দিছে। আজকে আমার কি হবে রে? রে ঘর থেকে বাইরত নাক ডাকা ঘুমাছিস? আই তো কি ডাব চুরি করিয়া গেছিস না মাল খাইছিস? হ্যাঁ ওই শালা, আমি কি খাইছি তোর কইতে হবে নাকি? রে এই ঘুমের মধ্যে আলবাল বকেছে, এত মাল খেয়ে টাল হয়ে পড়ি আছে, এর সাথে তো পারা যাবে না। থাক, মোর মোর কাজত যাও, থাকিস। এই পথ রে তো জানালা কি হিসু করবো? এই, তুই হিসু করবি জানলাতে কেন? বাথরুমে গিয়া এই পথ। আরে শালার পাগল, বাথরুমের দরজা তো ওই দিক দিয়া না, বাথরুম দরজা তো এই দিক দিয়া। ধাক্কা দেশনি খুলে না। আরে দরজা কি ওই দিকে ধাক্কা দিলে খুলবে নাকি? দরজা এই দিকে ধাক্কা দে, এই দিক দিয়ে। তোর কাছে কি শিখতে হবে দরজা কিভাবে খুলবে না খুলবে? ধাক্কা দিলে দে, না দিলে দরজা আমি খুলেই ছাড়বো। এই, তোর ইহকাল পরকাল চলে যাবে, তাও তুই এই দরজা খুলতে পারবি না। হ্যাঁ, দেখ না পারি কি পারি না। দরজাটা ভালোই ছিল, সিটকিনিটা মানে জাম হয়ে গেছে।